হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সুচি ব্লগ। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কোনো কন্টেন্ট পাচ্ছি না যে কী বানাবো। এখন ঘুরতে টুরতেও কোথাও যাওয়া হচ্ছে না যে ঘুরে টুরে বেরিয়ে কোথাও মানে কোনো কিছু ভিডিও দেবো। তো আজকে সমস্ত কিছু কাজ টাজ হয়ে গেছে, এখন বাজে বেলা 12টা। তো 12টার সময় আমি স্টার্ট করলাম ভিডিওটা তোমাদের সাথে। জানি না কী কন্টেন্ট দেবো, তাও এমনি ঠিকঠাক ট্রাই করি। তো এখন তো রান্না করছি আমি। যাই হোক, ভাতটা হয়ে গেছে। ভাতটা হয়ে যাওয়ার পর এখন সবজি করছি, সয়াবিন বড়ি আলুর তরকারি করবো। যাই হোক, কোনো কন্টেন্ট না থাকলে যা হয়, ভিডিও কী দেবো তাই খুঁজে পাই না তো। আর ডেলি ব্লগটা আমি বানাতে পারি না। ডেলি ব্লগ বানানো অসম্ভব আমার পক্ষে, কারণ আমি টাইম পাবো না। ডেলি ব্লগ বানাতে গেলে সারাক্ষণ ফোন নিয়েই থাকতে হবে, আর সারাক্ষণ ফোন নিয়ে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। যদি কেউ আরেকজন থাকতো সাথে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না। দুজন মিলে এদিক ওদিক করে কোনো রকম কন্টেন্ট তৈরি হয়ে যায়, কিন্তু একা একা হয় না, একা একা পারি না কন্টেন্ট তৈরি করতে। তাই আমি ভাবলাম রান্না করতে করতেই একটা যে কোনো কোনো ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে পোস্ট করি, তোমাদের সাথে শেয়ার করি। তো সয়াবিন বড়িগুলো আমি আগে ভেজে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ওগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তাহলে নুনটা ভালো তুলবে। দিয়ে এখন পেঁয়াজ কষাচ্ছি, পেঁয়াজ মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা করবো। আর আলুগুলো হাফ সেদ্ধ করে নিয়েছিলাম ভাতে দিয়ে। হাফ সেদ্ধ মানে পুরো ফুল সেদ্ধ না, হাফ সেদ্ধই ভালো লাগে। হাফ সেদ্ধ করে তারপর ভাপে। আর খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে, 2 দিন 3 দিন থেকে বৃষ্টি হচ্ছিল। আজকে আবার 1টার পর থেকে বৃষ্টি স্টার্ট হবে, মনে হয় 2টো 2:30টার দিকে। কারণ জানি না কেন এত বৃষ্টি হচ্ছে এদিকে। শিবরাত্রি গেল, শিবরাত্রির পরের দিন থেকে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে টানা 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে গেল। আজকে একটু আজকে আজকে একটু রোদ করেছে। তো 2 দিন থেকে তো প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছিলো, সেই জামা কাপড়গুলোকে সব আপনি শুকিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো সব রোদে মেলে দেওয়া। আরও কিছু জামা কাপড় হয়েছিলো, সেগুলোও দিয়েছিলাম, রোদে দিয়েছি। সেগুলো কাচা কুচি সব ধোয়া টোয়া করে পরিষ্কার করা হলো। সমস্ত কিছু কাজ করার পর তারপর লাস্টে রান্নাটা বসে পুজোও দেওয়া হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। শুধু রান্নাটা বাকি ছিল, রান্নাটা হয়ে যাবে। তবে দেখবে যেগুলো শুকিয়েছে আর্ধেক জামা কাপড় তুলে নিয়ে আসছে। নিয়ে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করি গ্যাসটা কীভাবে রান্না হচ্ছে। আমি আমার রান্না এই যে মশলাটা কষাচ্ছি। খুন্তি ছিল, খুন্তিটা নিয়ে নিই, এটা দিলাম। এটাতেও ভালো হয়। তার সঙ্গে করেছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, যে ওটাকে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটাকে ভেজেছি। আর এই যে সয়াবিন বড়ি আর আলু। তোমরা কারা কারা সয়াবিন বড়ি আলু খেতে ভালোবাসো কমেন্ট করো। আমি তো খুব ভালোবাসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না সয়াবিন বড়িটা। জানি না কেন আর ভালো লাগে না। আগে খেতাম, আগে তো সয়াবিন বড়ি হলে তো ভালোই লাগতো, কিন্তু এখন আর ভালোই লাগে না খেতে। তাও মাঝের মধ্যে, সবসময় হয় না, মাঝের মধ্যে একবার করে হয়, মানে মাসে 2বার হয় হয়তো, তাও বোধহয় হয় না। আর আজকে চেঁচামেচি আর কি হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। বাস বৃষ্টিটা আসার অপেক্ষা শুধু, আর কিছু না। বেসনটা সাফ করবো, আগে তরকারিটা হয়ে যাক। গ্যাস ট্যাস সব কিছু মুছে নেবো। সমস্ত কিছু মুছবো, আগে তরকারিটা হয়ে যাবে, দিয়ে গ্যাসগুলো মুছে সমস্ত পরিষ্কার করে রেখে দেবো। তো ফ্যানটা
সুন্দর বেরিয়েছে, জানি না খেতে কীরকম লাগবে। আমার একটা প্রবলেম হয় রান্নাতে, কোনো সময় লবণটা বেশি হয়ে যায়, কোনো সময় কম হয়ে যায়, আমার এটাই প্রবলেম। জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দেবো, কারণ আলুটা আর একটু সেদ্ধ হবে তো তার জন্য। কারণ একদমই একদমই হালকা সেদ্ধ হয়েছে, কারণ ভাতটা অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে, লেট হয় না, তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা, ওই জন্য আলু সেদ্ধ হয় না ভাতে। ঢাকা দিয়ে দিলাম, চলো একটু পর দেখা করছি। সো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে রুম মালিক চলে আসে। আসার পর যাই হোক মানে অনেকক্ষণ ধরেই বসেছিল, কারণ সাফ সাফ করার জন্য এসেছিলো। তো বসে বসে গল্প করছিল, এদিকে ওদিকে ঘুরছে ফিরছে, আর বারে বারে রুমে এসে বসছিল। তো রুম মালিক বারবার চলে আসছিলো, এখানে ছিল, রুমের মধ্যে ছিল, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। ওপর থেকে আবার চাটা খেয়েই গেল, তার জন্য কিছু ভিডিও আর দিতে পারিনি। সো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার কথাগুলো একটু মানে লেগে যায়, ভালো করে কথাগুলো বেরোয় না মুখ থেকে, কারণ আমি বুঝতে পারি না যে কী বলবো কী না বলবো। জানি না কিছু ভুল বলে দিয়েছি কি ঠিক বলছি না ভুল বলছি, কিছু বুঝতে পারি না আমি, তার জন্য আমার কথাগুলো মাঝের মধ্যে একবার করে লেগে যায়। মানে কি বলতে কি বলি আমি নিজেও জানি না, কারণ নিজেই জানি না যে কী বলবো, কী নিয়ে ভিডিও বানাবো। আমার তো ভিডিও বানানোর মানে ইয়েই নেই, এক্সপিরিয়েন্স কিছুই নেই যে ভিডিও কী বানাতে হয়, কীভাবে কন্টেন্ট দিতে হয়, আমি কিছু জানি না ভালো করে। এমনি ভিডিও বানালাম। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আর ভিডিওটা সবাই দেখবেন, ভিডিওটা লাইক করবেন, লাইক অবশ্যই একটা লাইক করা দরকার সবার। তো এতক্ষণ টাটা, বাই বাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। জানি না কি বললাম আমি।